সেটা এই যে আমরা মায়েরা যে বিয়ের পরে এই যে সন্তানের জন্য, স্বামীর জন্য যেভাবে কষ্ট করে যাই, এর দাম কিন্তু আমরা আমরা নিজেরাও তো সন্তান একটা সময় মা-বাবা ছিলাম। এখন নয় কারো স্ত্রী, কারোর মা, কারোর বৌদি, কারোর কাকি, কারোর জেঠিমা, কারো পিসিমা, কারো মাসিমা এখন হয়ে গেছে, সম্পর্কেই বাঁধন পড়ে গেছে। কিন্তু যখন আমরা মানে তোমার সন্তান ছিলাম তখন তোমার এতটা না দায়িত্ব তখন ছিল না মাথার ওপরে যে এই করতে হবে সেই করতে হবে। তো তোমার এত দায়িত্ব মাথায় এসব না ছিল না তখন। ছেলেবেলার জীবনটা ছিল অন্যরকম জীবন, যে খাও দাও ঘোরো পড়াশুনো করো। বাবার হোটেলে ছিলাম, কোনো মানে টেনশন ফ্রি একটা মানুষ ছিলাম, সে আমি কেন সবাই। কিন্তু বিয়ের পর আমি মনে করি যে এটা একটা মায়ের জন্য, একটা স্ত্রীর জন্য যে সম্পর্ক বাঁধন করতে হয়, এই বিশাল বড় একটা কঠিন একটা বিষয়। এটা যে সামলে রাখতে পারে সে টিকে যায়, আর যে সামলে রাখতে পারে না সে কিন্তু মাঝপথেই হালটা ছেড়ে দেয়, আর তার কিন্তু চারিদিকটাই অন্ধকার হয়ে যায়। কিন্তু আমারও ক্ষেত্রে এরকম যে অন্ধকার হয়ে যায়নি, মানে জীবনের ক্ষেত্রে বলো, আমি কিছু একটা বোঝানোর চেষ্টা করছি, তোমরা বুঝতে পারছো কি না আমি ঠিক বলতে পারছি না। তবে আমি যেটা বলছি সেটা হলো গিয়ে তোমার যে আমি না নিজের এই বিবাহিত জীবনে নিজের কিছু মনে ওঠা পড়া যে কৌতূহল, যে প্রশ্ন, যেগুলো আমি উত্তর খুঁজে আজও পর্যন্ত পাচ্ছি না। আমার এই 12 বছরে পড়লো বিয়ে, যেগুলো আমি উত্তর আজও পর্যন্ত পাচ্ছি না, তা সেগুলো আমি তোমাদের সাথে বলতে চাচ্ছি যে তোমরা আমার সাথে আমার কথার মতে তোমরা কে কে আছো বা কজন আছো, বা কী কোন কথার মতে তোমরা আমার সঙ্গে মত দিতে চাইছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু আমি কিছু কথা বলতে চাইছি। কারণ দেখো, বিয়ের পর আমরা কী করি, আমাদের মেয়েরা তখন সংসারে ঢুকে যায়, গিয়ে আমার স্বামী এই করবে, আমার স্বামী এই খাবে, আমার সন্তান এই করবে, আমার সন্তান এই পড়বে, এই ওটা তৈরি করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, এই সমস্ত নিয়ে চিন্তায় ডুবে থাকি, সংসার জীবনে পুরো ডুবেই থাকি। ঠিক আছে, তখন তোমার কী হয় যে ধরো সেই সন্তান, সে ছেলে হোক বা মেয়ে, সেই তোমাকে প্রশ্ন করলো যে তুমি আমার জন্য কী করেছো। ঠিক আছে, এ হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সে যখন মানুষের মতো মানুষের মানে মানুষের লক্ষ্যে, মানে তার একটা গতিতে যায়, সে যখন প্রতিষ্ঠান হয়ে যায়, সে ধরো চাকরি করলো বা কেউ বিজনেস করলো বা কে সরকারি কর্মরত জীবনে আটকে পড়লো বা বিয়ে করে সংসার ধর্ম করলো বা যে কোনো একটা পজিশনে সে যখন চলে যায় না, তখন সে তার বাবা মা করা কষ্টটা বা ফিলিংসটা সেটা বুঝতে পারে না। তখন তার বাবা মাকে তখন সে দেখতে পারে না। ঠিক আছে, তখন তো সে তোমাকে প্রশ্ন করবে যে বাবা মা হয়েছো, জন্ম দিয়েছো, কী করেছো সন্তানের জন্য। এই প্রশ্নটা হয়তো আমি আমার মাকেও কোনো সময় বলেছি, কী করেছো। কিন্তু এখন সন্তানের মা হয়ে, এখন স্ত্রী হয়ে স্বামীও বলে যে কী করেছিস আমার জন্য। ঠিক আছে, ছেলে এখন ছোটো, তাই কী করেছি না করেছি ওইটা নিয়ে ওর এখনও অন্তত অভিজ্ঞতাটা ওর এখনও নেই। কিন্তু আমার মনে যে প্রশ্নটা ঘুরপাক খেয়ে যাচ্ছে, সেই প্রশ্নটার উত্তরটা আমি তোমাদের কাছে বলতে যাচ্ছি যে সত্যি কি এইটাই কি মেয়েদের জীবনের পরম পাওয়া? স্বামীর জন্য দিনরাত খেটে পরিশ্রম করে তার সংসারের জন্য, তারই পরিবারের জন্য, তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, তার সন্তান সব কিছুকে আগলে রেখে, তার সংসারটাকে আগলে রেখে, তার সংসারটাকে ঠিকমতো চালানোর দায়িত্বটা যখন একটা মেয়ে নেয়, তার মাথার কতটা দায়িত্ব থাকে যে তার স্বামী তাকে দায়িত্ব দিয়েছে যে তার সংসারটা যেন হেলাফেলা না হয় বা বিপথে যেন না যায়, তার ছেলে মেয়ে যেন সঠিক পথে চলে, সঠিক আলোর দিশায় চলে। যখন সেই স্বামী যখন পান থেকে চুন খসতে যখন বলে যে কী করেছিস সারাদিন, তোর কাজ কী, এই প্রশ্নগুলো উত্তরটা কে দেবে স্বামীদেরকে? শোন,
তারপরে তো আছে সন্তানের সমস্ত, দেখো কিছু কিছু সন্তানরা এমন আছে যে মার কাছে মুখ ফুটে বলে কিন্তু বাবার কাছে বলতে পারে না। যেমন কোনো দাবি, কোনো আবদার, কোনো চাওয়া, কোনো কিছু না সে বাবার কাছে মুখ ফুটে বলতে হয়, মার কাছেও বলতে হয়। সে মা কাজ করুক বা না করুক, ঘরে থাকুক বা বাইরে কাজ করুক, বাইরে থাকুক, যেই করে না কেন কিন্তু সেই স্বামীর কাছে কিন্তু একই কথার কাঠগড়ায় দাঁড়াতে হয় যে কী করেছিস তুই আমার ছেলে মেয়ের জন্য, কী করেছিস আমাদের জন্য, আমার সংসারের জন্য, আমার ফ্যামিলির জন্য। এই প্রশ্নটার উত্তরটা কেউ দেবে? আবার সেই মেয়ে মানুষ যখন মানে ধরো কেউ বাপের বাড়িতে গেল, ফোন করে ডেকে আনা হলো, এটা নেই, ওটা নেই, এটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না, এটা রান্না হয়নি, এটা হয়নি, এই কাজটা হয়নি, জামা প্যান্ট কাচা হয়নি, এটা পরিষ্কার হয়নি। এই সমস্ত কি সব শুধুমাত্র একটা মেয়ে বিয়ে হয়ে আসার পরে শুধুমাত্র কি একটা মেয়েরই দায়িত্ব হয়? কারণ ছেলেদের কোনো দায়িত্ব থাকে না। না, আমার ছেলেরা কোনো দায়িত্ব স্বীকার করতে হবে। সে শুধু ছেলে হয়েছে বলে, সন্তানের বাবা হয়েছে বলে সে শুধু বাইরেই খাটবে। ঘরে কি তার কোনো দায়িত্ব থাকে না? যে ঘরে বউর হাতে হাতে বা বাচ্চার সাথে একটু সময় দিই বা বউর হাতে হাতে একটু কাজ করে দিই, এ সমস্ত থাকে না? যদি এরকম ধরো কোনো পুরুষ মানুষ থাকে, তা বলবো সে অন্য দুনিয়ায় বাস করে। কারণ সে শুধু মেয়ে মানুষকে ঘরের মেয়ে মানুষ বলেই পরিচয় দেয়, কিন্তু তাকে নিজের স্ত্রী হিসেবে বা জীবনসঙ্গী হিসেবে বা নিজের পার্টনার হিসাবে, তাকে সঙ্গ দেওয়া হিসাবে সে শুধু মনে করে না। সে শুধু মনে করে মেয়ে মানুষ সংসারের জন্য তৈরি, মেয়ে মানুষ সন্তানের মা হওয়ার জন্য তৈরি, মেয়ে মানুষ সংসারের সমস্ত কাজ করার জন্য তৈরি, মেয়ে মানুষ স্বামীর চাহিদা পূরণ করার জন্য তৈরি। এরা সে যদি ভেবে থাকে তাহলে সবথেকে বড় ভুল স্বামীদের হয়ে থাকে। কেননা মেয়ে মানুষ না থাকলে একটা জিনিস যেমন সংসারটা অচল, সন্তানরা দিশাহারা, সন্তানের অচল, সন্তানের চাহিদা পূরণ করতে পারা, এই সব কিছু কিন্তু একটা মা, একটা স্ত্রীই পারে। ঠিক আছে? আবার স্বামী হিসাবে বা বাবা হিসাবে একটা বাবার যেরকম দায়িত্ব থাকে তার সন্তানের চাহিদা পূরণ করা, তার বউর চাহিদা পূরণ করা, তার সন্তানকে নিয়ে ঘুরতে যাওয়া, খেলতে যাওয়া, তার দাবি পূরণ করা, তার পড়াশোনার খরচা সব কিছু যেন বাবার থাকে, কিন্তু বাবার দায়িত্বটা থাকে তার সংসারটাকে ট্যাকেল দেওয়া। পয়সা এমন একটা জিনিস যে পয়সা ছাড়া যেমন কোনো কিছু হয় না, তেমন পয়সা কিন্তু আবার না থাকলে মানুষ কোনো কিছু পেতেও পারে না। আর যার পয়সা থাকে না সে কিন্তু তোমার মানুষ হয়েও মানুষ হতে পারে না। তা আমার এরকম আরও অনেক প্রশ্ন ছিল মনের মধ্যে, সেটা তোমাদেরকে বলতে পারছি না, কিন্তু সময়টা দেখছি অনেকটা হয়ে গেছে। তা যাই হোক, আমি আরও কিছু কথা তোমাদেরকে বলবো যেগুলো চাইছি বলতে। ঠিক আছে? তা তোমরা আমার এই মতামতের সাথে কে কীভাবে মত দেবে অবশ্যই কমেন্টও করবে। শুধু আমার একটাই প্রশ্ন, এখন বলছি যে আমরা মেয়েরা কি শুধুই সংসারের জন্য? এখন তো মডার্ন যুগ, মডার্ন দুনিয়া, এখন তো মেয়েরা কত কী করছে, জামা, ছেলেপেলে, মেয়েদেরই চাকরি, কত কাজ করছে। এখন ছেলেদের থেকে 10% কেন 100% এগিয়ে শুধু মেয়েরাই। আবার সেই মেয়েদেরকে কেন এত অপমানিত হতে হয়, এত কষ্ট কেন পেতে হয়? সে মা হিসাবে হোক বা সন্তান হিসাবে হোক, এটা আমাদেরকে বলে বোঝাবে তো।